অন্যের মুখে হাসি ফোটানোর জন্য যদি কোনো বান্দা সামান্য একটু আর্থিক হেল্প, অন্নদান, বস্ত্রদান অথবা কোনো কথার দ্বারা কারো কোনো কর্মের সুযোগ করে দেয়া, আর্থিক অনুদানের পথ খুঁজে দেয়া ইত্যাদি ইত্যাদি, এক কথায় অন্যের উপকার এই করাটা এটা খুবই ভালো এবং আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য একটি ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি দান করো। প্রত্যেক দিন সকালবেলা প্রতিটি মানুষের জন্য আল্লাহ পাক দুটি ফেরেশতা নিযুক্ত করে দেন। একটি আল্লাহ পাককে বলে, এই ব্যক্তি যতটুকু দান করেছে সেটা তুমি পূরণ করে দাও। আল্লাহ পাক সেটা পূরণ, যে পরিমাণ দান করে তার চাইতে 10 গুণ, কোনো জায়গায় রয়েছে 10-এরও অধিক, সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, পাহাড় সমতুল্যও বৃদ্ধি করে দেন। যাই হোক, আর একটি ফেরেশতা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, এ ব্যক্তি যা দান করেনি তা ক্ষতিতে পরিণত করে দেন। এখন কথা হচ্ছে যে মানুষকে দান করবে, উপকার করবে, এটাই মানুষের কাজ। মুসলিম হয়ে আর এক মুসলিমের উপকার করা, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। শুধু মুসলিম হয়ে যে মুসলিমেরই উপকার করবে তা না। মুসলিম এমন একটা জাতি যাদের আচার আচরণ, কৃষ্টি কালচার, যাদের স্বভাব দেখে অন্যান্য জাতিরা অনুপ্রাণিত হবে। তাই শুধু আমরা মুসলমানের জন্য না, আমরা অন্যান্য জাতির মানুষের জন্য বিভিন্ন ধরনের উপকার করি। মানুষের উপকারের সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ পাক বলছেন দান। দান এক প্রকার দলিল। অন্য কোনো ইবাদতকে আল্লাহ পাক দান বলেন নাই, দলিল বলেন নাই। নামাজ, রোজা, হজ, যাকাত যেটাই বলেন, দানকে বলা হয়েছে দলিল। আর দান যেমন একখণ্ড জমির একটা ডকুমেন্টস থাকে, একটা দলিল থাকে, দানটাও ঠিক তাই। দান হচ্ছে এক প্রকার দলিল। তো দান মানুষকে করতে হবে, করলে কি অনেক ধরনের ফায়দা আছে। দেখুন, একটা মানুষ, সে একজন চাকরিজীবী, মাসে হয়তো 50 থেকে 80 হাজার টাকা বেতন পায়, কিন্তু তার কখনোই সাংসারিক প্রবলেম সলভ হয় না ওই বেতনের উপর। আর্থিক কষ্ট, ডাক্তারের ফি, শারীরিক সমস্যা, ক্লিনিকের ফি, মেডিসিন ইত্যাদি ইত্যাদি, স্ত্রী পুত্র পরিবারের বিভিন্ন ধরনের চাহিদা, তার ওই টাকায় 50 থেকে 80 হাজার টাকা মাসে স্যালারি হয়, তারপরেও তার সাংসারিক প্রবলেম মেনটেন হয় না। কিন্তু আর এক ব্যক্তি দেখা যায় 20 থেকে 25, সর্বোচ্চ 30-35 হাজার টাকা বেতন, কিন্তু তার সংসার খুব সচ্ছলভাবে যায়। তার ওই আয়ের মধ্যে আল্লাহ পাকের এক ধরনের বারাকার থাকে। কি জন্য? সে ওই অর্থের উপরে ইবাদত বন্দেগী থাকেই, এবং সে মানুষের কিছু উপকার করে, দান খয়রাত, এটা সেটা ইত্যাদি। একটি ব্যক্তি মনে করেন সারাদিন 5 কাপ বা 10 কাপ সর্বোচ্চ চা খান, 5 কাপই ধরলাম। সে ব্যক্তি যদি ইচ্ছা করে একটি কাপ চা কষ্ট করে যদি কম খায়, তাতে তার কিন্তু সমস্যা হবে। ওই 1 কাপ চা যদি কোনো মিসকিনকে দান করা হয়, তার কিন্তু দানও হলো, এদিকে ওই ব্যক্তিটার 5টা টাকা পেল, এটা দিয়ে তার উপকার। 5 টাকা কেন, 10 টাকা ইচ্ছা করলেও মানুষ দান করতে পারে, ইচ্ছা করলে অনেক দান করতে পারে। কিন্তু এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম।
যে এক কাপ চা কম খেয়ে একজন মিসকিনকে সে টাকাটা প্রতিদিন হেল্প করা। একটা ঘটনাতে শুনেছি আমি, এক ব্যক্তি ঢাকাতে চাকরিজীবী, উনি নিজে গাড়ি কেনার কোনো সামর্থ্য ছিল না, উনি পাঠাও মোটরসাইকেল বা বাইকের পেছনে করে অফিসে যেতেন। মাঝপথে ওই বাইকওয়ালা নেমে এক প্রায় অর্ধ বয়সী বা তার বেশি বয়সী এক মহিলাকে 5 টাকার একটি কয়েন দান করে এবং ওই ব্যক্তিকে মোটরসাইকেলের পেছনে নিয়ে আবার অফিসের উদ্দেশ্যে রওনা দেন। যে তার বিল আসে 115 টাকা। ওই ব্যক্তি পকেট থেকে 120 টাকা বের করে তাকে দিলেন যে আমার কাছে খুচরা 5 টাকা নেই, আপনি এটাই রেখে দেন। এখানে এই কথা বলতেই মুহূর্তের মধ্যে আর একটি গাড়ি এসে এমনভাবে তাদের কাছ দিয়ে যায়, মনে করেন গা সুই সুই ভাব, আর একটু হলে তাদের দুজনকেই পিষে দিয়ে চলে যাবে, এরকম পরিস্থিতি। তারা দুইজন বেঁচে যায়। ওই অফিসে যাওয়া ওই ভদ্রলোক এই বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে অফিসে যাচ্ছিলেন, যে রাস্তার মাঝে এক মহিলাকে ওই বাইকারওয়ালা 5 টাকার একটা কয়েন দান করলেন, আর এখানে আমি এসে রাস্তায় তাকে 115 টাকার জায়গায় 20 টাকা বিল দিলাম এবং তাকে বললাম ঠিক আছে, ওই 5 টাকা আপনাকে আর দিতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এখানে সে 5টি টাকা রাস্তার মাঝে দান করে আসলেন, এখানে সঙ্গে সঙ্গে 5 টাকা আমার কাছ থেকে সে পেয়ে গেলেন। আমার মন মানসিকতা তার কাছ থেকে ওই 5 টাকা নিয়ে আর ইচ্ছা হলো না। আর আরেকটি জিনিস তিনি উপলব্ধি করলেন, যে বাইক থেকে নেমে আর একটি মাইক্রো যেভাবে তাদের কাজ দিয়ে গা ঘেঁষে গেল, বা যেভাবে ব্রেক কন্ট্রোল করে বা পাশ কেটে চলে গেল, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে হয়তো বা মারাত্মক একটা অ্যাক্সিডেন্টও দুইজনের হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক দুজনকে রক্ষা করলেন। এই ঘটনাটা এজন্য বললাম যে দানের কি উপকারিতা দেখেন। রাস্তার মাঝে সে 5 টাকা এক মহিলাকে দান করলো, বাইক থেকে নেমে ওই অফিসের লোকটি তাকে 5টি টাকা এখানে দিয়েও দিল। তারপরে এখানে তারা একটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেল। এরকম দানের প্রচুর উপকারিতা আছে। প্র্যাকটিক্যালি যখন মানুষ কোনো কিছু করতে যাবে তখন সে জিনিসটা সম্পর্কে তার একটা অভিজ্ঞতা হবে। শুধু কথা শুনে কথা বলে কোনো লাভ নেই। আমরা ছোটবেলা থেকে অনেক ওয়াজ নসিহত, অনেক হাদিস কোরআন, অনেক কিছু শুনেছি, কিন্তু বাস্তব জীবনে যখন প্রয়োগ না করব তখন সেটার উপকারিতা, ফায়দা, বেনিফিট কোনো কিছু উপলব্ধি করতে পারবে না। তাই প্রত্যেক মানুষের উচিত যেটাই শুনবে সেটা অবশ্যই ভালো জিনিস, সেটা বাস্তবে প্রয়োগ করবে, তাহলে সেখান থেকে ফায়দা পাবো, বেনিফিটেড হবে। সো দান এমন একটা ইবাদত যেটা করতে কষ্ট হয় না, কিন্তু আপনি যদি একটু আপনার মনের প্রসারতা এনে করতে পারেন, তার অনেক উপকারিতা রয়েছে, অনেক অনেক উপকারিতা রয়েছে। তাই আমি বলবো একটু কষ্ট করে হলেও দানের ক্ষেত্রে হাত প্রসারিত করুন, জীবন উন্নত হবে। শুধু ইহকাল নয়, পরকালেও জীবনটা অনেক সুন্দর হবে। দান এমনই একটা সৎকর্ম যেটাকে আপনার জীবন সুন্দর করে দেবে, যেটা আপনাকে প্রশংসার যোগ্য করে তুলবে, যেটা আপনার পাপকে খণ্ডন করবে, যেটা আপনার বিপদকে দূর করে দেবে, যেটা আপনার আয়ুকে বৃদ্ধি করবে, যেটা আপনার রিজিক দূর করে দেবে, যেটা আপনার আত্মার শান্তি আনবে। কেমন করে ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এক ভিক্ষুক ব্যক্তিকে যদি আপনি অর্থ দান করেন, 1 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, সেটা আপনার ব্যাপার। সে ব্যক্তি যদি আপনার আয়ুর জন্য দোয়া করেন, বাবা তুমি দীর্ঘজীবী হও,
তাহলে আপনি আয়ু বৃদ্ধির একটা দোয়া পাইলেন। আল্লাহ পাক তো দানের অনেক উপকারিতা বলেছেন, আয়ু বৃদ্ধির কথা বলেছেন। এটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিলাম। দ্বিতীয়ত, রিজিক বৃদ্ধি। রিজিক বৃদ্ধিটা কেমন করে? হয়তো কাউকে দান করা হলো, সে ব্যক্তি আপনাকে দোয়া করলো, বাবা তোমার রিজিক বৃদ্ধি হোক, অথবা তোমার এই উপকার হোক, সেই উপকার হোক, ইত্যাদি ইত্যাদি। দানের ক্ষেত্রে জীবনে যদি কোনো কষ্ট থাকে, সে কষ্ট দূর হয়। যদি নিকট আত্মীয়, বাবা মা যেই হোক, তারা যদি কবরে কোনো কষ্টের মধ্যে থাকে, দানের বিনিময়ে আল্লাহ পাক তাদের সে কষ্ট দূর করে দেন। এমনকি চিরতরেও কষ্ট দূর করে দেন, কষ্ট কমিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। দানের অনেক উপকারিতা। অন্যান্য আমল করতে গেলে পরিশ্রম হয়, সময়ের প্রয়োজন হয়। যেমন নামাজ পড়তে গেলেন, সর্বপ্রথম আপনাকে হালাল রুটি ভক্ষণ করতে হবে, তারপরে আপনাকে ওযু করতে হবে, জায়গাটা যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটা পাক পবিত্র হতে হবে, পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, ইত্যাদি ইত্যাদি। নামাজের মধ্যে আপনার মন থাকতে হবে, অন্যদিকে যেন মন ছুটে না যায়, ইত্যাদি ইত্যাদি। তো অনেক শর্ত রয়েছে। আর দান কিছুই না, আপনার কাছে এসে একজন সায়ের হাত পেতে আপনার কাছে কিছু সাহায্য চাইলেন, আপনি পকেট থেকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা বের করে দিলেন। এতে আপনার কোনো পরিশ্রম হয় না, কিন্তু আপনার মনটাকে একটু প্রসারিত করতে হবে। তাহলে আপনি ইচ্ছা করলেই তাকে এই হেল্পটা করতে পারেন। আর এই হেল্পের বিনিময়ে আপনার এত যে উপকার হবে, এত যে উপকার হবে, আপনি কল্পনা করতে পারবেন না। অনেক ধনী ব্যক্তি, অনেক অনেক ধনী ব্যক্তি আছেন, সকলে না, তারা গোপনে অনেক টাকা দান করেন। আর যখন মানুষের উপকার করবে, তখন আল্লাহ পাক সে ব্যক্তির উপকার অন্য দিক দিয়ে কোনো না কোনোভাবে করবেনই, মাস্ট বি। যদি কেউ টাকাওয়ালা হতে চান, তাহলে টাকা বেশি মানুষকে দান করতে হবে। কেউ যদি রিজিক, খাদ্য বেশি জীবনে আনতে চান, তাহলে মানুষকে খাদ্য দান করতে হবে। এবং একটি দানাও যদি মাটিতে না পড়ে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি আপনি যে কোনো জিনিস নেওয়ার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুসারে যদি আগান, আপনি অবশ্যই পাবেন। অর্থ বলেন, সম্পদ বলেন, মান সম্মান বলেন, যেটাই হোক, নেওয়ার সিস্টেম আছে। সিস্টেমের মধ্যে গেলে জীবন শান্তিময়, জীবন সুন্দর হবে। তাই আসুন সকলে সিস্টেমের মধ্যে চলি। নিজের জীবনে কোরআন হাদিসকে বাস্তবায়ন করি। শুধু শুনে, আমরা ছোটবেলা থেকে অনেক হাদিস কোরআন অনেক কিছু শুনেছি, কিন্তু বাস্তবে প্রয়োগ নাই। বাস্তবে প্রয়োগ করে দেখুন, ইসলাম আসলেই শান্তির ধর্ম, ইসলাম আসলেই শান্তির ধর্ম, ইসলাম আসলেই শান্তির ধর্ম। বাস্তবে প্রয়োগ করে দেখেন, এর ফলাফল অবশ্যই করবেন। ওয়াকিব দাওয়ানারি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।